দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? হ্যালো জি হ্যালো স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে। হুম। আজকে সমস্যা হলেও অল্টারনেটিভ 2-3টা ল্যাপটপ নিয়ে পড়ছি। দেখা যাক কতদূর সমস্যা করে আর আমরা কতদূর পারি। তাহলে আসো, যে আমাদের আজকে ডিসকাশনের যে টপিকসটি রয়েছে, প্রিন্সিপাল ডিজিজ কন্ট্রোল ম্যানেজমেন্ট। প্রিন্সিপাল অফ প্লান্ট ডিজিজ কন্ট্রোল, যদি এই টার্মিনোলজিটি প্রিভিয়াসলি এটি খুবই ইউজেবল একটা টার্মিনোলজি ছিল, বর্তমানে আমরা এই টার্মিনোলজিটির অল্টারনেটিভ হিসেবে প্রিন্সিপাল অফ প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট শব্দটি বেশি ইউজ করা হয়। কারণ ডিজিজ ম্যানেজ করা যায়, কোনোভাবে ডিজিজকে একদম কমপ্লিটলি ইরাডিকেট বা কন্ট্রোল করা যায় না, যার কারণে এটিকে বলা হয় প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট। তাহলে যদি বলা হয় হোয়াট ডু আই মিন বাই প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট, it conveys the a concept of continuous process which is based not only on the principle of eradication of the pathogen but mainly on the principle of minimizing the damage or loss below the economic injury level. That means we have to manage the disease below the economic injury level. এই ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে কোন ডিজিজকে ম্যানেজ করার জন্য আমরা যে প্রিন্সিপাল গুলোকে ফলো করে থাকি সেটি আমাদের প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। অ্যানাদার ওয়ে যদি বলা হয় কন্ট্রোল মেজার বা প্লান্ট ডিজিজ কন্ট্রোল কি বা মেজার্স কি, মিনস দ্য মেথড অর টেকনিক্স হুইচ ইজ ইফেক্টিভ এগেইনস্ট দ্য প্যাথোজেন so that the crop health remain safe from the attack or the damage done by the pathogen. Because the pathogen cause the damage after infection, it may produce some different types of symptoms. Finally, yield of the crop become reduced. As a result, farmers become loser. That's why we have to manage the disease by some applying method or techniques. For disease management, some action or method are used to control the plant disease. The mechanism of the applying or action or method for the disease control is called principle of plant disease control. যে মেকানিজম এর মাধ্যমে মেথড বা কন্ট্রোল গুলো ইউজ করা হয়, তার যে মেকানিজমটা রয়েছে ইনহেরেন্ট, সেই মেকানিজমটিকেই বলা হয় প্লান্ট ডিজিজ কন্ট্রোলের প্রিন্সিপলস। The result, crop loss due to the plant disease can be minimized by control measure. The cost of control measure must be low so that we can grow profitable crops. এর ফলে আমরা প্রফিটেবল ক্রপস গ্রো করতে পারি, ফার্মার্সটা বেনিফিশিয়াল হয় বা বেনিফিটেড হয়ে থাকে, যার কারণে আমাদের প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। The three factors are involved in plant disease management or the plant disease development. When the pathogen infect the host, the disease developed after three conditions. One is susceptible host or crop plant to the pathogen, and virulent pathogen, that means the pathogens have a ability to cause the disease
or aggressiveness to cause the disease. Virulent means aggressiveness to cause disease, and the environment must be favorable for the pathogen to develop the disease and unfavorable for the host. Above three condition helps to develop a disease. So we conclude that a disease development is occurred when the susceptible host or plant are present, virulent pathogens are infect the susceptible host under the স্যার favorable কয়েকজন condition. ডিসকানেক্টেড হয়ে ওয়েটিং রুমে বসেছিল। Have any problem? স্যার অনেকে ডিসকানেক্টেড হয়ে ওয়েটিং রুমে ওয়েট করতেছে। এটা অটো মনে হয় তোমার পার্টিসিপেন্ট হিসেবে থাকার কথা। স্যার ওয়েটিং রুমটা ডিসেবল করে দিলে হবে। ও নাই তো, আমি যতটুকু জানি আমার এখানে ওয়েটেবল রুম রাখা হয়নি। লিভ নিয়ে আবার জয়েন কর, তাহলেই হবে। আই থিঙ্ক ওকে। তাহলে দেখো, একটি ডিজিজ ডেভেলপমেন্টের জন্য সাসেপ্টেবল হোস্ট লাগবে। এখন আমি যদি একটু ব্যাঙ্গলিতে বলি, দেখো একটা মানুষের যদি একটি ডিজিজ হতে হয়, তাহলে মানুষটিকে হইতে হবে দুর্বল, বা একটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া অথবা কোনো একটা মাইক্রো অর্গানিজমের প্রতি তার সাসেপ্টেবল থাকতে হবে, তাকে ভয় পাবে, তার সেল বা বডি বা টিস্যু বিকাম সাসেপ্টেবল টু দ্য প্যাথোজেন, এবং প্যাথোজেনটি ভিরুলেন্ট হবে, অ্যাগ্রেসিভ হবে, এবং এনভায়রনমেন্টটা প্যাথোজেনের জন্য ফেভারেবল হবে, বাট হিউম্যান বডি বা হোস্ট বা ক্রপের জন্য আনফেভারেবল হবে। এরকম যদি কন্ডিশন ক্রিয়েট হয়, তখন একটি ডিজিজ ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর এই থ্রি ফ্যাক্টরসকে যখন কোনো একটি ট্রায়াঙ্গেলের মাধ্যমে এক্সপ্রেস করা হয়, তখন এটিকে বলা হয় ডিজিজ ট্রায়াঙ্গেল। তাহলে ডিজিজ ট্রায়াঙ্গেল দ্বারা the interaction of the three components of the disease, for example the host, pathogen and environment, can be visualized by this triangle. যখন কোন একটি ট্রায়াঙ্গেল দ্বারা এই তিনটি কম্পোনেন্টকে ভিজুয়ালাইজ করা হয়, তখন এটিকে বলা হয় ডিজিজ ট্রায়াঙ্গেল। এটি কখনো শর্ট কোশ্চেন আকারে থাকে যে হোয়াট ডু আই মিন বাই ডিজিজ ট্রায়াঙ্গেল, or briefly describe the disease. তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটি ডিজিজ ডেভেলপমেন্টের জন্য যে তিনটি ফ্যাক্টর দায়ী, এই তিনটি ফ্যাক্টর একটি কন্ডিশনে থাকলে ডিজিজ হয়। যদি কন্ডিশনটি ডিজিজ ডেভেলপমেন্টের জন্য না হয়, যেমন হোস্ট প্লান্টকে যদি রেজিস্ট্যান্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো প্রকার প্যাথোজেন ইনফেক্ট করলেও সেটি ডিজিজ ডেভেলপ করতে পারে। আবার যদি ভিরুলেন্ট প্যাথোজেন যেটি রয়েছে, এটি ভিরুলেন্ট না হয়ে যদি অ্যাভিরুলেন্ট হয়, দ্যাটস মিনস they have no capability to cause the disease, or they are have weakness to cause disease, তাদের ডিজিজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে উইকনেস আছে, সে ডিজিজ ডেভেলপমেন্ট করতে পারতেছে না বা তার স্ট্রেংথ কম, এরকম যদি প্যাথোজেন থাকে, যেটিকে অ্যাভিরুলেন্ট প্যাথোজেন বলে, এবং কন্ডিশনটি যদি ফেভারেবল হয় হোস্টের জন্য, যে প্লান্ট তার জন্য ফেভারেবল, বাট আনফেভারেবল ফর দ্য প্যাথোজেন, এই কন্ডিশনটা যদি কোনোভাবে ক্রিয়েট করা যায়, তাহলে কিন্তু ডিজিজ ডেভেলপমেন্ট হচ্ছে না। তাহলে একটি আমার যে প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট রয়েছে, তাহলে ডিজিজ ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমরা যাহা কিছুই করি, এই তিনটি কাজটি করে থাকি, যে হোস্ট প্লান্টকে রেজিস্ট্যান্ট করা, প্যাথোজেনকে এভিরুলেন্ট করে দেওয়া, আর এনভায়রনমেন্ট কন্ডিশনকে প্যাথোজেনের জন্য আনফেভারেবল করে দেওয়া হয়, হোস্ট প্লান্টের জন্য ফেভারেবল। এই জন্যই কিন্তু আমাদের এই প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্টের মধ্যে আমার এই আলোচনার বিষয়বস্তুটা নিয়ে আসার প্রসঙ্গ। দ্যাটস মিনস disease can be managed by the manipulating one or more of these factors so that the condition are unsuitable for the replication or survival or infection by the pathogen. এই প্যাথোজেন ইনফেকশন এবং রেপ্লিকেশন বা সার্ভাইভালকে যদি
আনসুইটেবল করে দেয় কন্ডিশনটা, তাহলে কিন্তু আর ডিজিজ ডেভেলপমেন্টটা অনেকাংশই রিডিউস করা সম্ভব। তাহলে আমরা কিভাবে করতে পারি এই হোস্ট ম্যানেজমেন্ট, প্যাথোজেন ম্যানেজমেন্ট এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট? অনেক সময় বলা হয় যে ডিজিজ ট্রায়াঙ্গেলটিকে অনেক সায়েন্টিস্টে বলে থাকে টেট্রাহেড্রন, কারণ কোনো কোনো সময় এই তিনটি ফ্যাক্টর ছাড়াও আরেকটি ফ্যাক্টর ইনভলভ থাকে, সেটি হলো টাইম। টাইম যদি ইনভলভমেন্ট থাকে, কারণ স্পেসিফিক টাইম না হলে কোনো ডিজিজ হয় না। আমাদের বা মানুষের ক্ষেত্রে কিছু কিছু ডিজিজ রয়েছে যে একটা স্পেসিফিক টাইমেই ওই ডিজিজটি বেশি ডেভেলপমেন্ট হয়, সারা বছর ওই ডিজিজটি হয় না। যেমন শীতকালে অনেকেরই দেখা যায় যে সর্দি কাশি এগুলো বেশি হয়, অন্য সময়গুলোতে হয় না। কিছু কিছু সিজন থাকে, সিজনে আমাদের যে ডেঙ্গু জ্বরটি হয় সেটিও কিন্তু একটা স্পেসিফিক টাইম রিজিয়নে বা বাউন্ডারির ভিতরে থাকলে তখন ডিজিজ ডেভেলপমেন্টটি হাইলি হয়ে থাকে, আদারওয়াইজ ডিজিজ ডেভেলপমেন্টটি লো হয়। দ্য টাইম অলসো a important factor for the disease development process. In this time, four factors are involvement for the disease development. One is host, another one is pathogen, third one is environment, fourth one is time. চারটি ফ্যাক্টরকে ইনভলভ করে কখনো কখনো ডিজিজ ডেভেলপমেন্টের ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হয়, সেক্ষেত্রে বলা হয় টেট্রাহেড্রন। চারটি কর্নারে চারটি ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করে প্রকাশ করা হয়। The first one, how will manipulate the host to develop a resistant variety or resistance against the pathogen. এর জন্য আমরা প্রথমে তো করতে পারি যে ডাইভার্স রিসোর্সেস অফ দ্য রেজিস্ট্যান্স। আমরা বিভিন্ন ভ্যারাইটি হাইব্রিডেশন ক্রস মেকিং করে বিভিন্ন ভ্যারাইটির ভিতর থেকে যে বিভিন্ন রেসের যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি রয়েছে সেগুলোকে যদি একত্রিত করে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু সেটি প্যাথোজেনের ক্ষেত্রে দেখা যাবে যে সাসেপ্টিবিলিটি শো করবে না। ইউজ অফ মাল্টিপল লাইনস অ্যান্ড ইউজ অফ হরাইজন্টালি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। এই যে হরাইজন্টাল রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বা মাল্টিপল লাইন্স, এই শব্দগুলো বা রেজিস্ট্যান্ট, হরাইজন্টাল রেজিস্ট্যান্ট বা ভার্টিক্যাল রেজিস্ট্যান্ট, এই শব্দগুলো আমরা আমার নেক্সট কোন একটা ক্লাসে হয়তো আলোচনা করার চেষ্টা করব। যে হরাইজন্টাল রেজিস্ট্যান্সটি কন্ট্রোল বাই দ্য মাল্টিপল জিনস and they are showing the resistance against the different races of the pathogen equally. And in case of the vertical resistance, some races are virulent to the host and some races are weakness or avirulent to the host. That's why in case of the vertical resistance, some races capable to cause the disease and some races cannot be cause the disease of the host. But in case of the horizontal resistance, the pathogen can cause the disease but at minimum level. As a result, crop loss become lower and lower. So use of multiple lines also helps to manipulate the host to reduce the disease development. Deploying the genes for resistance in space and times, applying chemical fungicides to prevent the infection of the pathogen. Sometimes we are used some chemicals or we are sprayed or some fungicide are sprayed on the field. This type of fungicide create a toxic barrier around the host cell or tissue. As a result, the pathogen cannot infect the host tissue or cell. This is the way to manipulate the host. And second, how will manage the pathogen? কিভাবে প্যাথোজেনকে ম্যানেজ করলে আমাদের ডিজিজ ডেভেলপমেন্টটি কম হবে? এই ক্ষেত্রে দেখো, আমরা প্যাথোজেনকে ম্যানেজ করার জন্য তার ইনিশিয়াল ইনুকুলাম যেটি আছে এটি যদি কমায় দিতে পারে, যে প্যাথোজেন সেটির যখন ইনিশিয়াল কন্ডিশনে অ্যাটাক করবে, সেই ইনিশিয়াল স্টেজে the amount of the initial inoculum must have to be reduced, and as a result infection rate also be reduced, because
the amount of initial inoculum is lower. They have no capability to infect the large number of the plant. So the infection rate gradually reduced. That's why the economic losses become minimum. This type of pathogen management achieved by the chemical and physical treatments, chemicals or the different types of fungicide, sometimes of insecticide or pesticides are used, and physical treatments, hot water treatment, cold water treatment, or others agent are present. And reduction of the initial inoculum of the can be brought about by the seed treatment, soil treatment, dipping of the fruits, and quarantine regulation. সিড ট্রিটমেন্ট করলে সিটের ভিতরে যে ইনিশিয়াল ইনোকুলাম গুলো থাকে সেই ইনিশিয়াল ইনোকুলাম গুলো রিডিউসড হয়ে যায়। সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রেও দেখা যায় যে ইনিশিয়াল ইনোকুলাম যেগুলো সয়েলে থাকে সেই সয়েলটাকে যদি ট্রিট করে দেওয়া যায়, অথবা সয়েল সলারাইজেশন করে দেওয়া যায়, অথবা সয়েলকে যদি সান এক্সপোজিং করে সানশাইনের মাধ্যমে এক্সপোজ করে দিলে সেখানকার যে সয়েল বর্ন প্যাথোজেন গুলো থাকে প্রিভিয়াস ক্রপ থেকে সেগুলো কিন্তু কমে যায়। এইভাবে আমরা ইনিশিয়াল ইনোকুলাম গুলোকে কমায় দিতে পারি, যার ফলে আমাদের প্যাথোজেনের যে ইনফেকশন রেট সেটি অটোমেটিক্যালি কমে যায়। এনভায়রনমেন্ট গুলোকে আমরা মডিফাই করতে পারি। অনেক সময় দেখা যায় যে এনভায়রনমেন্টকে এমন ভাবে মডিফাই করতে হবে যেটি সুইটেবল হবে প্লান্ট গ্রোথের জন্য, বাট unfavorable for the disease development or unfavorable for the pathogenের জন্য unfavorable হবে। For example, improving the soil drainage system, changing the time of sowing, reducing the density of the plants in a crop or temperature moisture management, cultural practices, changing the irrigation practices can all for this condition is unfavorable to the particular disease, while the maintaining the conditions suitable for the growth of the plant. যদি আমরা সয়েল ড্রেনেজকে ইমপ্রুভ করি, টাইম অফ সোয়িং গুলোকে চেঞ্জ করে দেই, আমরা জানি যে কালচারাল প্র্যাকটিস গুলোর মধ্যে এই পয়েন্ট গুলোকে ডিসকাস করা হয়েছিল যে টাইম যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে যেগুলো লেট টাইমে ডিজিজ ডেভেলপমেন্ট হয় সেই সময় যদি আমি আর্লি ভ্যারাইটি বা আর্লি ম্যাচুরিটি ভ্যারাইটি সোয়িং করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই ডিজিজ ডেভেলপ হওয়ার আগে আমার হারভেস্টিং হয়ে যাবে। হারভেস্টিং হয়ে গেলে আর ডিজিজ কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে টাইম চেঞ্জ করে দিয়েও আমরা কন্ডিশন বা এনভায়রনমেন্টকে আনফেভারেবল করে দিতে পারি প্যাথোজেনের জন্য, তাহলে ডিজিজ আমাদের ম্যানেজ হয়ে যাবে। তাহলে এই যে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো রয়েছে সেই ফ্যাক্টর গুলোকে যদি ম্যানেজ করতে পারি তাহলে ডিজিজ ম্যানেজ হয়ে যাবে। এর জন্যই যে মেথড গুলো ফলো করা হয় তার মেকানিজম গুলোকে আমরা বলে থাকি দ্য প্রিন্সিপাল অফ দ্য প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট। 3 principles of the plant disease management are given here. One is preventive principle, curative, and immunization. What do we mean by the preventive, curative, and immunization? Or host defense, or host resistance. First one, preventive. আমাদের যদি করোনার সময়ের কথা চিন্তা করা যায়, আমরা ওই সময় দেখেছিলাম যে করোনার ভয়ে বা করোনা হবে এই চিন্তায় যখন বিদেশ থেকে কোনো কিছু নিয়ে আসা হয়, মানুষ আসে, কিছু কিছু দেশের মানুষকে এই টোটাল আমাদের দেশে আসা নিষেধ করে দেওয়া হয়েছে, ফ্লাইট বন্ধ। এবং কিছু কিছু দেশ থেকে মানুষ আসলেও সেই ক্ষেত্রে দেখা যেত যে তাদেরকে কিছুটা আইসোলেশনে রেখে কিছুদিন পরে সেখান থেকে তাকে নর্মাল বিভিন্ন টেস্ট করে করোনা যখন নেগেটিভ আসতো তখন সেখান থেকে বাইর করে দেওয়া। সোশ্যাল যে আমাদের যে কমিউনিকেশন ডিস্টেন্স, এই কমিউনিকেশন ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট করা হয়েছে, কারণ এটা যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন হয়েছিল, একজন মানুষ থেকে একজন মানুষের ছড়ানো, যার জন্য কিন্তু আমরা একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। বাজারে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পিপি বা মাস্ক অথবা প্রোটেক্টিভ ক্লথ, বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজার এই যে ইউজ গুলো করেছিলাম,
এগুলো কিন্তু ডিজিজ বা প্যাথোজেন বা ভাইরাস ইনফেক্ট করার আগেই করেছি। তাহলে বিফোর ইনফেকশন অফ দ্য প্যাথোজেন we have followed some techniques or methods to prevent the disease development or to prevent the infection of the virus or to prevent the disease development inside the body or host tissue or plant cell. This type of method are called preventive. কারণ যেগুলো ডিজিজ হওয়ার আগে বা প্যাথোজেন ইনফেকশন করার আগে নেওয়া হয় সেগুলোকে প্রিভেন্টিভ মেজার বলা হয়। কিউরেটিভের ক্ষেত্রে হলো যে প্যাথোজেন ইনফেকশন অলরেডি করে ফেলছে, প্যাথোজেন ইনফেক্ট করে ফেলছে, এখন ইনফেকশন হয়ে গেছে, দ্যাটস মিনস করোনা ডিজিজ আমাদের হয়ে গেছে। এরপরে আমরা কি করেছিলাম? আমরা বিভিন্ন ধরনের প্রেসক্রাইব কিছু মেডিসিন নিয়েছিলাম। সামটাইমস উই টেক দ্য সাম হট ওয়াটার ট্রিটমেন্ট, প্রপার আইসোলেশন, অ্যাভয়েড দ্য সোশ্যাল কমিউনিকেশন। এই যে সোশ্যাল কন্টাক্ট বা কমিউনিটি ট্রান্সমিশন থেকে অ্যাভয়েড করা, তারপরে বিভিন্ন ধরনের গরম পানি বা বিভিন্ন ধরনের সাইট্রাস জাতীয় ফ্রুটস খাওয়া, এই সকল কার্যবিধির মাধ্যমে আমরা কিন্তু একটা ডিজিজ হওয়ার পরে নিজেকে ওই ডিজিজ থেকে কিভাবে আরোগ্য করতে পারি বা কিউরেটিভ হতে পারি, কিউর হতে পারি, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক বা মেডিসিন ইনটেক করেছিলাম, সেগুলোকে বলা হয় কিউরেটিভ অর থেরাপি। সাপোজ অনেক সময় আমাদের ক্যান্সার হয়ে গেছে, হওয়ার পরে যে কাজগুলো করা হবে বা যে থেরাপি বা যে ধরনের অ্যাকশন নেওয়া হয় সেগুলোকে বলা হয় কিউরেটিভ ম্যানেজমেন্ট। আর ইমিউনাইজেশন হলো এটি জেনেটিক্যালি অর ইনহেরিটেড অর জেনেটিক্যালি উই হ্যাভ brought the some characteristics that have ability to resist the infection of the pathogen. এটি একটি ইনহেরেন্ট ক্যাপাসিটি অর অ্যাবিলিটি টু প্রিভেন্ট দ্য প্যাথোজেন ইনফেকশন, যেটি আমরা জেনেটিক্যালি কিছু ইনহেরেন্ট কিছু অ্যাবিলিটি পেয়ে থাকি বা ক্যাপাসিটি থাকে, যেটি কিনা তার প্যাথোজেনের ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে। এই যে প্যাথোজেনের ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে, এই ধরনের যে প্রিন্সিপালটি রয়েছে, এটি হলো ইমিউনাইজেশন, যেটিকে বলা হোস্ট রেজিস্ট্যান্স। হোস্ট যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে কোনোভাবেই আর সেখানে প্যাথোজেন ইনফেকশন করার চান্স কম থাকে। এই তিনটি প্রিন্সিপালকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এগুলো পরীক্ষায় বিভিন্ন সময় আলোচনা করা হয়। স্টেট অর ব্রিফলি ডেসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট। তাহলে এখান থেকে শুরু করে সবগুলো স্টেপই সংক্ষেপে আলোচনা। অনেক সময় সংক্ষেপে কোশ্চেন থাকে, ব্রিফলি ডেসক্রাইব দ্য প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য প্লান্ট ডিজিজ কন্ট্রোল। প্লান্ট ডিজিজ কন্ট্রোল বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার গুলো কি কি, কিভাবে নেওয়া হয়, এগুলোকে একটু ডেসক্রাইব করে সংক্ষেপে। তাহলে আসলে আমরা একটু শুরু করি আমাদের প্রথম স্টেপ, প্রিভেন্টিভ মেজার্স। প্রিভেন্টিভ মেজার you already said the some method is applied before the infection of the pathogen in or on the host tissue. No symptom is visible and no damage done by the pathogen because no infection is no symptom is visible and is done. Result, the healthy tissue remain healthy. This type of control measure produces a microprotective layer on the host tissue against the pathogen or protect the host from unfavorable environment. As a result, no successful infection occur, usually become inactive due to the protective layer toxic to the pathogen. When some chemical are sprayed on the host tissue before infection of the pathogen, this type of chemicals create a barrier around the host surface or host tissue. As a result, pathogen cannot be overcome or break down the toxic barrier, so no infection is occur. That's why the healthy tissue always remain healthy. This type of measures is called preventive measures.
Preventive measures are grouped into 4 categories as follows: exclusion, avoidance, eradication, and protection. These 4 categories are described under the some small headings. First one is exclusion. That means the preventing the entering the pathogen or establishment of the pathogen or preventing the introduction of pathogen in the field or area where it does not exist. এক্সক্লুশন মানে হলো যে এটি ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস করা অফ করে দেয় যে কোনো একটা এরিয়াতে কোনো প্রকার প্যাথোজেন নাই, কোনো ডিজিজ নাই, সেই জায়গাটাতে যাতে কোনো প্রকারের নতুন কোনো রেজ প্রবেশ করতে না পারে, এস্টাবলিশমেন্ট না হতে পারে, এই ধরনের যে মেজারমেন্ট গুলো নেওয়া হয় exclusion. It's done by legal restriction of the movement of the pathogen with the quantities, seeds, roots, stem, fruit, soil, equipments from the infected area to uninfected area. যেমন আমাদের করোনাকালীন সময়ে প্রথমত ইতালি, চীন এই দেশগুলোতে কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট অর কমোডিটিস কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হতো। অথবা আমাদের যখন হুইট ব্লাস্ট হয়েছিল যশোরের দিকে, তখনও কিন্তু যে হুইট প্রোডাক্ট গুলো যে হুইট গ্রেইন cannot be movement or restrict any movement or is not be done from the Joshua to the other part of the country. এটি কোনোভাবেই কিন্তু সম্ভব ছিল না বা স্টপ করে দেওয়া হয়েছিল ইলিগালি। এটি বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক হুইট প্রোডাকশনটি স্টপ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো প্রকার হুইট প্রোডাকশন না হয়, কোনোভাবে যাতে আমাদের এই হুইট ব্লাস্ট ডিজিজটি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে না পড়ে, স্প্রেড আউট না হয়। এর জন্যই কিন্তু এদের যে মুভমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল বা এদের যে ট্রান্সপোর্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে হুইটের কোনো প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট না হয়। এর জন্য কিন্তু আমাদের কিছু প্ল্যান কোয়ারেন্টাইন রেগুলেশন রয়েছে, সেই প্ল্যান কোয়ারেন্টাইন রেগুলেশনের মাধ্যমে এক্সক্লুশন যে পদ্ধতি বা প্রিন্সিপালটি রয়েছে এটিকে বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এক্সক্লুশনের জন্য সর্বপ্রথম কি করতে হয়? আমরা যদি সিডকে ট্রিটমেন্ট করি, তারপরে আমরা বা সিড ইন্সপেকশন করি বা সার্টিফিকেশন করি, প্ল্যান কোয়ারেন্টাইন রেগুলেশন। যখন একটি সিড ট্রিটমেন্ট করব, তারপরে সেই সিডটাকে বিভিন্নভাবে কালচার করে দেখবো সেখানে কোনো প্যাথোজেন আছে কিনা। যদি প্যাথোজেন না থাকে, কোন একটা সিড প্যাথোলজিস্ট দ্বারা তাকে সার্টিফাই করে নিব যে এটির মধ্যে কোনো প্রকার প্যাথোজেন নাই, এখানে কোনো প্রকারের স্ট্রেস প্যাথোজেন নাই, এই জিনিসটি একটা সার্টিফাই করে দিবে। তখন এই সার্টিফিকেট সহ বা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট যেটি বলা হয়, সেই সার্টিফিকেট সহ যদি এটি এক্সপোর্ট, ইম্পোর্ট বা মুভমেন্ট করানো হয়, এর ফলে কোনোভাবে আর কোন একটা নতুন এরিয়াতে এই ডিজিজ ডেভেলপমেন্ট বা ইন্ট্রোডাকশন বা এস্টাবলিশমেন্ট হয় না। এই যে আমাদের সিড ট্রিটমেন্ট বা সিড ইন্সপেকশন বা সার্টিফিকেশন প্রসেস বা প্ল্যান্ট কোয়ারেন্টাইন রেগুলেশনের মাধ্যমে কোনো ডিজিজ ইনফেক্ট বা প্যাথোজেনের মুভমেন্টটাকে প্রিভেন্ট করা হচ্ছে বা ইন্ট্রোডাকশনটাকে প্রিভেন্ট করা হচ্ছে, এটিকে বলা হয় এক্সক্লুশন। সেকেন্ড ওয়ান ছিল অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স মিনস দ্য মেথডস আন্ডার দ্য প্রিন্সিপাল avoidance enabled the host to avoid the contact between the pathogen and susceptible host of the crop. That means this principle enabled the host to avoid the contact between the pathogen and susceptible stage of the crop. যখন একটি ক্রপ বা হোস্ট বা প্লান্টস সাসেপ্টেবল থাকে, তখন যাতে ওই প্যাথোজেনের কন্টাক্টে না আসে, or avoid the environment favorable for the pathogen. এবং পরিবেশটাকে অ্যাভয়েড করতে হবে এমন ভাবে যে পরিবেশটি কিনা প্যাথোজেনের জন্য খুবই ফেভারেবল। কারণ আমরা জানি environment is favorable for the pathogen, susceptible host is the compatible to the development a disease.
এই যে ডিজিজ ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে যে একটা ইম্পর্টেন্ট ইস্যু, সাসটেনেবল হোস্ট এবং এনভায়রনমেন্ট ফেভারেবল, এই দুইটিকে অ্যাভয়েড করা বা এই দুইটি যখন অবস্থায় থাকে তখন যাতে প্যাথোজেন এদের কন্টাক্টে না আসে ক্রপের, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে সকল প্রিন্সিপাল বা নীতিকে ফলো করা হয় সেটি হলো আমাদের অ্যাভয়েডেন্স নীতির অন্তর্গত। এর জন্য কি করা হয়? যে প্রপার সিলেকশন অফ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া। আমাকে জিওগ্রাফিক্যাল এরিয়া সিলেক্ট করতে হবে যে আমি কখন কোন রিজিয়নে কোন এরিয়াতে ক্রপ প্রোডাকশন করব। কারণ হলো যে অনেক many fungal and bacterial diseases are more severe in wet areas than the dry areas. That's why cultivation of the bajra in wet areas is not profitable due to the diseases of smart and ergot disease. Because moist or wet condition is mostly favorable for the fungal and bacterial pathogens reproduction or multiplication, or moist or wet areas enhance the fungal replication or multiplication processes. As a result, the amount of inoculum will be increased day by day. The disease severity and disease incidence must be increased. That's why the crop losses become higher and higher. That's why we have to be control the disease development by the cultivation of crops in a dry areas, not wet areas. Then the proper selection of the field, raising of a particular crop year after year in the same field makes the soil sick, or the disease incidence and severity may be more. For example, wilt of red gram, lead blight of potato, green ear of bajra. এই যে লেড ব্লাইট অফ পটেটো, এটি যদি প্রতি বছর একটা জমিতে পটেটো চাষাবাদ করা হয় বা কাল্টিভেশন করা হয়, এতে ফাইটোথেরা ইনফেস্টেন্সের যে প্রিভিয়াস ইয়ারের যে উইন্টারিং স্টেজ গুলো রয়েছে বা রেস্টিং স্পোর গুলো থাকে, যে স্পোর গুলো থাকে, বা প্লান্ট ডেব্রিজ বা স্টাবলস এর মধ্যে যে তার ফাইটোথেরা ইনফেস্টেন্সটি অবস্থান করে, সেটি কিন্তু নেক্সট ইয়ারের ক্রপে কুইকলি অ্যাটাক করে। দ্যাটস ওয়াই দ্য ডিজিজ সিভিয়ারিটি এন্ড ডিজিজ ইনসিডেন্স ইনক্রিজড হয়ে থাকে অনেক বেশি। তাই আমাদেরকে ক্রপ একই ক্রপে বা ক্রপ রোটেশন করে আমাদেরকে ক্রপ লাগাতে হবে যাতে কোনোভাবেই আমাদের ডিজিজ ডেভেলপমেন্ট না হয়। অ্যাডজাস্টিং দ্য টাইম অফ সোয়িং, আমাদেরকে যদি টাইম অফ সোয়িংটা এমন ভাবে করতে হবে যে টাইমে ক্রপ লাগালে এটি প্যাথোজেনের কন্টাক্টে চলে আসে, এই টাইমটা যাতে না হয়। সবসময় অল্টারেশন অফ দ্য ডেট অফ সোয়িং ক্যান হেল্প দ্য অ্যাবন্ডেন্স অফ দ্য ফেভারেবল কন্ডিশন ফর দ্য প্যাথোজেন। ফর এক্সাম্পল, রাইজোক্টিনিয়া root rot of red gram is more severe in the crop sown in immediately after the rains. কোন একটা বর্ষাকালে বা বর্ষার পরে যদি রেড গ্রাম কাল্টিভেট করা হয়, তাহলে দেখা যায় যে রাইজোক্টিনিয়া রুট রটটি বেশি হয়। এই ক্ষেত্রে যদি আমরা ডিলেড সোয়িং ক্রপ যদি লাগানো যায়, তাহলে কিন্তু এই যে রেইনস বা বর্ষাকাল রেনি সিজনটা আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রাইজোক্টিনিয়া রুট রট ডিজিজটি কম হবে। তারপরে ইনফেকশন অফ দ্য ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট ইজ মোর সিভিয়ার অর ইজ মোর ইন লেট সোয়িং। যদি লেট ভ্যারাইটি বা লেটে আমি সোয়িং করি, তাহলে আমাদের ব্ল্যাক স্টেম রাস্টটি বেশি হয়ে থাকে হুইটে। ইন দিস টাইম আর্লি সোয়িং or early maturity variety helps to in reduction of the stem rust incident. এই স্টেম রাস্ট ইনসিডেন্সটিকে আমাদের কমানোর ক্ষেত্রে কিন্তু আর্লি সোয়িং বা আর্লি ম্যাচুরিটি যে ভ্যারাইটি গুলো বা আর্লি ভ্যারাইটি যেগুলো রয়েছে, সেগুলো যদি আমরা সোয়িং করি, তাহলে কিন্তু আমাদের এই ডিজিজ ডেভেলপমেন্টটি কমানো সম্ভব। কিছু ডিজিজ এসকেপিং ভ্যারাইটি রয়েছে, যে certain varieties of the crops escape the disease damage because of their growth characteristics. Early maturity varieties of the wheat or pea escape that damage due to the Puccinia, TTC and irresive progeny respectively. দেখা যাবে যে কিছু আর্লি ভ্যারাইটি যদি কাল্টিভেট করা যায়, তাহলে যখন ডিজিজটা হবে তার আগে কিন্তু আমরা হারভেস্ট করে ফেলতেছি। যেটি আমরা বললাম যে
লেট সোয়িং যদি হয় তাহলে রাস্টে হুইট রাস্ট গুলো বেশি হয়ে থাকে। এটি যদি আমাদের যদি পাকসিনা গ্রামের স্টেডিস একটি রাস্ট ডিজিজ, এই ডিজিজের ক্ষেত্রে যদি আমি আর্লি ম্যাচুরিটি ক্রপস সোয়িং করি তাহলে আমাদের এই ডিজিজ ডেভেলপমেন্টটি কম হবে এবং ডিজিজটি ম্যানেজ করা ইজি হবে। তারপরে আমাদের সিড প্লান্টিং ম্যাটেরিয়াল যেটি থাকে সেগুলোকেও সিলেকশন করতে হবে যাতে হেলদি সিড প্লান্টিং ম্যাটেরিয়ালস হয়। কারণ হেলদি প্লান্টস ম্যাটেরিয়ালস না হলে বা সিডিং ম্যাটেরিয়াল না হলে তাহলে দেখা যাবে এটি ডিজিজ কন্টামিনেটেড বা ইনিশিয়াল ইনিকুলাম যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে সিড সোয়িং এর পরে আফটার জার্মিনেশন, ইমিডিয়েট আফটার জার্মিনেশন দ্য ডিজিজ ডেভেলপমেন্ট ইজ অকার। এর ফলে দেখা যাবে যে ডিজিজ ইনিশিয়াল কন্ডিশনে পুরো ফিল্ডটি ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে যাবে আর সেখান থেকে ভালো ফলন পাওয়া সম্ভব হবে না। এটি ছিল আমাদের অ্যাভয়েডেন্স যে প্রিভেন্টিভ মেজারের একটা অংশ। থার্ড ওয়ান ইজ ইরাডিকেশন, ইরাডিকেট করে দাও, দ্যাটস মিনস রিডিউসিং করে দাও, ইনঅ্যাক্টিভেট করা, এলিমিনেটিং করা, ডিস্ট্রয়িং করা, চারটি কম্পোনেন্ট। যেটি থাকবে সেটিকে রিডিউস করা অথবা ইনঅ্যাক্টিভেট করে দেওয়া অথবা ইলিমিনেট করে দেওয়া, একদম সেখান থেকে রিমুভ করে ফেলা অথবা ডিস্ট্রয়িং করে দেওয়া। ডিস্ট্রয়িং করার জন্য আমরা বার্নিং করে থাকি, ইলিমিনেট করার জন্য সেখান থেকে আনওয়ান্টেড প্লান্ট ডেব্রিজ, প্লান্ট পার্ট, সোর্স অফ দ্য ইনিকুলাম শুড বি রিমুভ ফ্রম দ্য ফিল্ড। ইনঅ্যাক্টিভেটিং করে দেওয়া, সেটিকে যদি ওয়েট কন্ডিশন ইজ ফেভারেবল হয় সেটিকে ড্রাই কন্ডিশনে নিয়ে যাওয়া। আবার যদি ড্রাই কন্ডিশনটি যদি প্যাথোজেনের জন্য ফেভারেবল হয় তাহলে ওয়েট কন্ডিশন করে দিলে সেটি ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবং রিডিউসিং করে দেওয়া মানে কিছু প্লান্ট ডেব্রিজ বা প্লান্ট পার্টস গুলো থেকে সেগুলো যদি কিছু পোর্শন আমরা রিমুভ করতে পারি কোনোভাবে অথবা সোলারাইজেশন করে সয়েলকে ট্রিট করতে পারি তাহলে কিন্তু তার প্যাথোজেনের ইনোকুলামের সংখ্যাটা রিডিউস হয়ে যায়। এভাবে আমরা প্যাথোজেনের যে পরিমাণটি থাকে বা প্যাথোজেনের যে সোর্স অফ ইনোকুলাম থাকে সেগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি। এর ফলে আমাদের ডিজিজ ডেভেলপমেন্টের যে প্যাথোজেন ইনফেকশন হবে সেটি আমরাকে ইরাডিকেট বা অ্যাভয়েড করতে পারি। এর ফলে ডিজিজের যে আমাদের প্যাথোজেন ইনফেকশনটি আর হবে না। এভাবে আমাদের প্রিভেন্টিভ মেজারটি নেওয়া হয়ে থাকে। দ্যাট মিনস this is the method same at breaking the infection chain by removing the foci of infection and establishment of the pathogen. As a result, the multiplication or reproduction or dissemination of the inoculum of the pathogen is restricted. The growth and development is arrested. As a result, disease or pathogen infection is not occur. এই ইরাডিকেশন গুলো কিভাবে করা হয়ে থাকে? এটি অ্যাচিভ করা হয়ে থাকে যেমন রগিং করে, আনওয়ান্টেড প্লান্ট গুলোকে রিমুভাল করা। আনওয়ান্টেড প্লান্ট গুলোকে যদি রিমুভ করে দেওয়া যায় তাহলে দেখা যায় যে আর সেখানে ডিজিজ, যেমন একটা ডিজিজ প্লান্ট রয়েছে সেটিকে রিমুভ করে দিলাম বা এটিকে আপরুটেড করে দিয়ে পুড়ে ফেললাম বা বার্নিং করে দিলাম, এটিও কিন্তু আমাদের ইরাডিকেশনে হেল্প করে থাকে। অল্টারনেট অ্যান্ড কোলাটারাল হোস্টকে ইরাডিকেট করে দেওয়া, যাতে অল্টারনেট বা কোলাটারাল হোস্ট যদি না থাকে তাহলে যখন মেইন ক্রপ ফিল্ডে থাকে না তখন আর প্যাথোজেন সার্ভাইভ করতে পারে না। কারণ হলো যে যখন অল্টারনেট হোস্ট বা কোলাটারাল হোস্ট ফিল্ডে থাকে তখন মেইন যে ক্রপ সেই ক্রপটি যখন ফিল্ডে থাকে না তখন প্যাথোজেন গুলো এই অল্টারনেট হোস্টের মধ্যে বেঁচে থাকে। যখনই ক্রপ ফিল্ডে সোয়িং করা হয় তখন এই অল্টারনেট হোস্ট থেকে আবার প্যাথোজেন গিয়ে সেই মেইন যে ক্রপ সেই মেইন ক্রপে অ্যাটাক করে। এর ফলে দেখা যায় ডিজিজ বা প্যাথোজেন ইনফেকশন বেশি হয়। ক্রপ রোটেশন করা, ক্রপ রোটেশন করলে যে প্যাথোজেনের যে সোর্স অফ ইনোকুলাম গুলো ডিস্ট্রয় হয়ে থাকে। তারপরে ক্রপ রোটেশন, স্যানিটেশন, collection and destruction of the plant debris is the another important method to reduce the primary inoculum. Manure and fertilizer, sometimes some yard manure and organic manure helps to manage the disease like cotton meal and sometimes a root rot of citrus and coconut. This type of disease is also managed by the some yard manure or organic manures. Hello? কোনো কোশ্চেন আছে?
কেউ কিছু বলতে চাচ্ছিল মনে হয়? হ্যালো? ওকে, দেন দ্য মিক্সড ক্রপিং। আমরা অনেক সময় আছে যে মিক্সড ক্রপিং এর মাধ্যমে আমাদের কিছু আনওয়ান্টেড ডিজিজ বা প্যাথোজেন ইনফেকশন কমাতে পারি। মেরিগোল্ড কাল্টিভেশন যদি করা হয় কোনো একটা পটেটো ফিল্ড বা টমেটো ফিল্ডে, যে একটা রো করে আমরা মেরিগোল্ড বা গাঁদা ফুল চাষাবাদ করলাম, আর মাঝের রোতে আমরা বিভিন্ন আমার যে ডিজার্ট ক্রপ এটিকে আমি কাল্টিভেট করলাম। এই মেরিগোল্ড কাল্টিভেট করার কারণে যে মাঝখানের রোতে যে যে ক্রপ আমাদের ডিজার্ট ক্রপটি থাকে, সেই ডিজার্ট ক্রপের ক্ষেত্রে আমার প্যাথোজেন ইনফেকশনটা অনেক কম হয়। এটি একটি ইম্পর্টেন্ট বা এটি হেল্প করে থাকে ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সামার প্লাইং করলে সয়েল বর্ন প্যাথোজেন গুলো ডিস্ট্রয় হয়ে থাকে। সয়েল অ্যামেন্ডমেন্ট, কিছু সডাস্ট বা স্ট্র ওয়েল কেক এগুলোকে অ্যাপ্লাই করলে কিছু সয়েল বর্ন প্যাথোজেন যেমন পিথিয়াম, ফাইটোপথেরা, ভার্টিসিলিয়াম এইগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। এবং টাইম অফ সোয়িং যদি চেঞ্জ করে দেওয়া যায়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম মার্লি মেসিউরিটি যদি হুইট ভ্যারাইটি লাগানো যায় তাহলে কিন্তু তার যে ডিজিজটি হয়ে থাকে রাস্ট ডিজিজ সেটিকে ম্যানেজ করা যায়, এবং রাইস ব্লাস্টও কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। এবং এই সময় যদি বলা যায় যে লেড ব্লাইট অফ পটেটো যে ডিজিজটি রয়েছে, this type of disease can be also managed by the cultivation of the early variety of potato. As a result, they can avoid, but this type of crop avoid the contact between the winter or cold environment and pathogen infection. And cold environment is mostly favorable for the reproduction and multiplication of the Phytophthora infestans. For example, below the 10 degrees Celsius temperature, foggy weather, and drizzling types of rain helps to manipulate or multiply the Phytophthora infestans. This type of weather helps to development of the disease very much rapidly. So we can cultivate the potato by showing early variety that helps to avoid the disease or disease development of the late potato, late blight of potato. আর Then seeded planting density, the spacing এবং plant to plant distance এবং line to line distance যদি মেনটেন করা হয় প্রপারলি, তাহলে disease development কম হয়ে থাকে, কারণ আমাদের প্লান্ট টু প্লান্ট কন্টাক্টের মাধ্যমেও একটি প্লান্ট থেকে আরেকটি প্লান্টে ডিজিজ হতে পারে। স্যার আজকে আর না। স্যার আজকে আর নাকি স্যার, সারাদিন ক্লাস করছি স্যার। কে প্লিজ? স্যার বলছি স্যার, সেই সকাল থেকে ক্লাস করতেছি স্যার, লোড হয়ে যেতেছে, মানে আজকে আর ক্লাস না করি। দেখি কয়টি স্লাইড আছে, তারপরে দেখি 10 মিনিট আর 15 মিনিট জাস্ট। স্যার আজকে এই পর্যন্ত থাক, বাদ দেন। Just give me 10 minutes, I will finish your lecture. Just wait. জি স্যার 10 মিনিট নিয়ে নেন। Then the protection. Sometimes the chemical fungicides helps to create a toxic barrier outside the plant surfaces, and it helps to manage the disease. As a result, the chemical method which can kill the pathogen or suppress the or reduce the reproduction ability of the pathogen. As a result, disease development is become lower. And এইগুলো ছিল আমাদের প্রিভেন্টিভ মেজারমেন্টের অংশ, যে প্রোটেকশন, ইরাডিকেশন অ্যান্ড অ্যাভয়েডেন্স, এক্সক্লুশন, এই 4টি সাব হেডিং এর আন্ডারে আমাদের যে প্রিভেন্টিভ মেজার গুলো রয়েছিল সেগুলোকে ডেসক্রাইব করা হয়। কিউরেটিভ মেজারমেন্ট হলো যদি একটি প্যাথোজেন ইনফেকশন করে ফেলে তারপরে যে
সিমটম ভিজিবল হয় এবং ড্যামেজ হ্যাভ অলরেডি ডান, ড্যামেজ হয়ে যায়, এই অবস্থায় যদি ডিজিজকে কোনোভাবে রিডাকশন করার জন্য যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো নেওয়া হয় সেটিকে বলা হয় কিউরেটিভ মেজার্স। আমরা নর্মালি যেটি করে থাকি যে আমরা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করার জন্য একটা প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়, অথবা অনেক সময় বলা হয় যে ডিজিজকে যাতে আরো বেশি স্প্রিড না হয় এর জন্য ডিজিজ স্যাম্পল বা ডিজিজ প্লান্ট গুলোকে আপডেট করে দেওয়া। এই যে আমাদের ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলোকে ফলো করা হয় আফটার প্যাথোজেন ইনফেকশন, দিস টাইপ অফ মেথড ইজ কল কিউরেটিভ মেজার্স। Immunization. Crop plants necessarily inherited its own capacity or power to protect the infection of the pathogen. That means it is genetically obtained characteristics. This energy of the host is known as resistance, preventing the infection or reducing the effect of infection by the managing the host through the improvement of the host resistance, in it by genetic manipulation or by chemical therapy. Finally, pathogen cannot cause the successful infection. Disease control by the cultivation of the disease-resistant crop variety is the example of immunization. আমি যদি এখন তিনটি প্রিন্সিপাল ছিল, ইমিউনাইজেশন এবং কিউরেটিভ এবং প্রিভেন্টিভ, এই তিনটির মধ্যে ইমিউনাইজেশনটি টোটালি জেনেটিক্যাল, or sometimes it may be modified by mutation or chemical therapy or genetic manipulation. Sometimes gene deleting, gene editing, genome editing, gene editing, or biotechnological knowledge apply করেও এটিকে আমরা কিছু ইমিউনাইজেশন বা রেজিস্ট্যান্সি করতে পারি। এটি ছাড়া প্রিভেন্টিভ এবং কিউরেটিভের দুইটির মধ্যে যদি কল্পনা করা যায়, প্রিভেন্টিভ ইজ মোস্ট ফেভারেবল ফর দ্য ডিজিজ ম্যানেজমেন্ট প্রসেস। এটি অনেক সময় কোশ্চেন আসে যে প্রিভেন্টিভ ম্যানেজমেন্টটি কেন বেশি দরকার? কারণ হলো যে এটি যদি ম্যানেজ করতে পারি ডিজিজ হওয়ার আগে, তাহলে কিন্তু তার ডিজিজ নিয়ে ভাবার কোনো দরকারই নেই, কারণ কোনো প্রকার লসের দরকার নাই, কোনো প্রকার ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশন যে কস্ট হচ্ছে সেটি করার কোনো চিন্তা নাই। তাহলে আমরা যদি আমাদের টোটাল প্রিন্সিপাল গুলোকে যদি একটু জাস্ট খালি হাইলাইট করে দেই, যে আমাদের প্রথম যে চারটি পোর্শন রয়েছে, এক্সপ্লোরেশন, অ্যাভয়েডেন্স, প্রোটেকশন এন্ড ইরাডিকেশন, 4 points under the preventive measurement, and resistance is the immunization, and therapy is the curative measurement. এই ছয়টি প্রিন্সিপাল যেটি রয়েছে যদি ভেঙে ভেঙে, এই প্রথম চারটি হলো প্রিভেন্টিভ মেজারের অংশ, রেজিস্ট্যান্ট হলো ইমিউনাইজেশন কে ইন্ডিকেট করে, থেরাপি হলো কিউরেটিভ কে ইন্ডিকেট করে থাকে। এই প্রিন্সিপাল গুলোর মাধ্যমে আমরা ডিজিজ ম্যানেজমেন্ট করে থাকি। আমার মনে হয় আমার ক্লাস যে শিডিউলটা ছিল এটা জাস্ট টাইমে শেষ হতো, মাঝখানে অযথাই তোমরা একটা কথা বলে নিজেদের মধ্যে একটা গিল্টি ফেস নিয়ে আসছো। রজনাই, হ্যালো জি হ্যালো, স্যার। জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, স্যার জি শোনা স্যার, যাচ্ছে। শুনতে পাচ্ছি। স্যার শুরুতে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। দিতে পারো না সেটা পরে হিসাব। আমার কথাটা যে যারা যারা ক্লাসে বললো যে ক্লাসটি এ পর্যন্ত থাক, আমি কি তোমাদেরকে 1 ঘন্টার বেশি ক্লাস নিয়েছি? না স্যার। না স্যার, কেন? এটা কি আমার সুবিধার জন্য না তোমাদের সুবিধার জন্য ক্লাসটি নেওয়া হচ্ছে? স্যার আমাদের জন্য। তাহলে তোমরা যে টাইমে ক্লাসে অফলাইনে ক্লাস হওয়ার কথা সেখানে আসতেছো না, আমার জন্য তুমি আমার একটা টাইম তোমাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে, সেখানে ক্লাস হচ্ছে। আমি তো তোমাদের 1 ঘন্টার বেশি টাইম নিইনি। তোমরা জয়েন করছো, তোমরা কয়টায় জয়েন করছো নিজেরাও জানো।